السلام بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين وصلى الله عليه وسلم على النبي صلى الله عليه وسلم خيركم من قبل আজকের এই মজলিসে আমার সম্মানিত বসা মা ভাই ওলামায়ে কেরাম নওজওয়ান শিশু বাচ্চা আজকে আমরা এই মজলিসে রাত্রে 1টা বাজে 1:30 বাজছে বসার আল্লাহ তৌফিক দিয়েছে এটার জন্য আমরা সবাই মিলে শুরুতার একবার আলহামদুলিল্লাহ কেননা এই সময় হাজার হাজার মানুষ শীতের মৌসুম লাখ লাখ মানুষ কম্বল উড়িয়ে শুনতেছে এই সময় আমাদের মুসলমান যুবক বহুত ক্লাবে গিয়ে বসে মদ খাইতেছে এই সময় বহুত নওজওয়ান ভাইরা মোবাইলে টেলিভিশনে ফিল্ম দেখতেছে সিনেমা দেখতেছে নেঙ্গা নেঙ্গা ফিল্ম দেখতেছে এরকম দেখতেছে যেরকম তারার বাড়িতে মা বই নাই যে এরকম সিনেমা দেখে এক সেকেন্ড লাগে চিন্তা করতে লাগে যে আমার বাড়িতে তো আমার কোথাও মা আছে আমার বোন আছে আমার ভাগ্নি আছে আমার চাচি আছে আমার ভাস্তি আছে আসেন অল্প যদি এই খবরটা খেয়াল এই গুনাহ শেয়ার করতে পারে যে চোখে এই গুনাহ জিনিসগুলা দেখে এই চোখ জাহান্নামে যাবে নিশ্চয় আল্লাহ তাআলা জানেন ভাই जिंदगी আমাদের চারদিকে मौत से किसको रुस्तगारी है मौत से किसको रुस्तगारी है आज उनकी तो कल हमारी जन्नत किसी बुजुर्गाने ख्याल হইল जन्नत चौकीर मैदान আছে যেরকম আমাদের চরে ময়দান থাকে আপনি এখান থেকে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলা একটা গাছ লাগিয়েছেন জান্নাতে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা গাছ লাগিয়েছেন আপনি বললেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ গাছ আপনি বলবেন সুবহানাল্লাহিল আযীম আল্লাহ গাছ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ গাছ লাগিয়েছেন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ একটা গাছ লাগিয়েছেন জান্নাত আরজুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরদ এত বড় জান্নাত আল্লাহ দিবে 7 জমিন 7 আসমান থেকে বেশি এক এক মুমিনকে আল্লাহ জান্নাত বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু লোক বলতেছে মুহাদ্দিসে জান্নাতে আল্লাহ নেই গাছ লাগাই আছে বাগিচা আছে ফল ফ্রুট আছে
আমি বলবো সুবহানাল্লাহ, আল্লাহ একবার গ্রামে একটা গাছ দিয়ে দিই, অ্যালট করে। আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ গাছ লাগাই। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গাছ লাগাই। আমি বলবো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জমিন আসমানের ভিতরে কোন এক ইঞ্চ জায়গা থাকবে না, এত সওয়াব আল্লাহ দিবেন। কালিমাতান খফিফাতান ফিল লিসান, দুইটা কলমা আল্লাহ বলতেছে তোমাদের জবানের উপরে, জিহ্বার উপরে, বহু সহজ, কোনো ওজন নাই। কালিমাতান খফিফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান, এই দুইটা কলমা আল্লাহর কিয়ামতের দিনে যে পাল্লা হইব, ওই পাল্লার মধ্যে বহুত ভারী। বলতে মুখটা কি বলাই যায় না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুঝাও যায় না। আল্লাহ তাআলা এই দুই কলমার বরকতে যে ওজনের পাল্লা হবে, এটা বলেন সুবহানাল্লাহ। কি এটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ভাই, আল্লাহর জান্নাত পাওয়া বহুত মুশকিল, ইয়া তো আল্লাহর জান্নাত পাওয়া বহুত সহজ। আল্লাহরে খুশ করার একটাই বস্তু, যে আমাদের থেকে কোন গুনাহ সে সরতে যায়, বাকি তো আল্লাহর নিয়ামতে নেই। আমার ভয়টা আমি চোখে দেখবো, আমার বিবিকে ওই চোখে দেখবো না, আমার বিবিকে যে চোখে দেখবো, আমার মারে এই চোখে দেখবো, আমার ফুপিকে আমি যে চোখে দেখবো, আমার ভাস্তিকে এই চোখে দেখবো। সবের জন্য এক চোখ পেলে সামনে আয়। ভাবি থাকলে আলোক চোখ, বউ থাকলে আলোক চোখ, ভাগ্নি থাকলে আলোক চোখ, ভাতিজি থাকলে আলোক চোখ, বেটা থাকলে আলোক চোখ, বেটি থাকলে আলোক চোখ। একই চোখে আমি বাজারে বসে আছি, না মহারিম যারা চিনা কি নাই বা চিনা, নজওয়ান মেয়ে লোক যাইতেছে বাজারে, স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, আমি রাস্তার বরিয়া টিকটিকি বলে দিতেছি। একবার যদি ভুলে নজর পড়ে, আল্লাহ মাফ করবো, তারপরে থেকে ধরা। বাজারের আদাবের মাঝে, ইসলামী আদাবের মাঝে, যদি বাজারে যাও চোখ নিচে রাখো। অন্যর মেয়েরে দেখার পরে তুমি এক সেকেন্ডের জন্য চিন্তা করো যে আমার বাড়িতে মা আছে, আমার বাড়িতে তো একটা জোয়ান মেয়ে আছে, আমার ভাগিনী ভাতিজি কলেজে যাইতেছে, আমি অন্য দিকে চাইতেছি। অন্য যদি আমার মেয়ের দিকে চায়, আমার ভাতিজির চায়, আমি ভালো পাইব না খারাপ পাইব? নিশ্চয়। এর জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমাদের কর্ম থাকে। এখানে আমরা কেন বসছি? আল্লাহ আল্লাহ রাসূলের কালাম শোনা, বুঝছি না? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামার মজলিসে বসা। অন্য জায়গায় যাই সিনেমা থিয়েটারে, সিনেমা দেখার জন্য, অন্য মেয়ে লোক দেখার জন্য, গুনার পাপ সিন দেখার জন্য, ওইটা হইল জাহান্নামে নেওয়ার সবব, আর এইটা হইল জান্নাতে নেওয়ার সবব। এই রাস্তায় আমরা গিয়া আল্লাহ খুশি হইব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইব, আমরা জান্নাতের রাস্তা যাই। আমরা জান্নাতে যাইতে চাই না? চাই। ভাই, আল্লাহ তাআলা বলতেছে কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
है ईमान वालों, अल्लाह से डरो। चोख खुला থাকলেও আল্লাহ से डरो, বন্ধ হইলেও আল্লাহ से डरो। এই চোখ আল্লাহ দিয়েছে ভালো কাজের জন্য। আমি বাজারে বসে আছি, কি নিয়তে আমি দেখতেছি अल्लाह जाने, अल्लाह अलीम बिज़ात। अल्लाह दिलों के अंदर का हाल जानने वाला है, वो देख रहा है। क्यों देखते से ना हमारी नियत क्या सही है। अल्लाह कंप्यूटर लगाई ना से इस जन्म भाई 4 दिन की जिंदगी है, फिर देखिए এরকম মজলিস জানেন আল্লাহর ফেরেশতাগণ খোরাক। আল্লাহর ফেরেশতা ভাত খায় না, আল্লাহর ফেরেশতা মাংস খায় না, গরু খায় না, মাছ খায় না। এরা পৃথিবীর মধ্যে ঘুরতে ফিরে কোন জায়গায় যদি আল্লাহর জিকিরের মজলিস হইতেছে, আল্লাহকে ইয়াদ করা হচ্ছে, আল্লাহর নবীর মজলিসের মধ্যে। ওখানে গিয়া বাসকান্দির হুজুরে আমাকে বলছেন, বদরদিন আমার নিজের চোখে আমি দেখছি আল্লাহর বলি যে যেরকম মাছ পাখির বাচ্চা পাখিয়ে পুরো দিন বাজার থেকে আনে, জঙ্গল থেকে আনিয়ে তার ছোট ছোট বাচ্চা যেরকম থাকে, আর তার মুখ থেকে ওই বাচ্চারা খোরাক নিয়ে খায়। ফেরেশতায় যে সময় আল্লাহর জিকির করে, আপনি নামাজে গেছেন মসজিদে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ, আল্লাহ 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 আপনি করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। ফেরেশতা ওর পাগল হয়ে পড়ে, আইয়া আপনার মুখের মাঝে মুখ লাগায়, তারা খোরাক পায়, ওইটাই তারা খায়। এর জন্য মসজিদে যাওয়ার সময় যারা মসজিদে যাইবে নামাজের জন্য, তারা কাঁচা পেঁয়াজ খাইতে লাগে না, হারাম। কেনে রসুন খাইতে লাগে না মসজিদে যাওয়ার আগে, কাঁচা রসুন। এটা দুর্গন্ধে মসজিদে আপনি গেলেন, ওখানে আপনার পেটে গ্যাস হইতেছে, আপনি হাওয়া ছাড়লেন, মসজিদের বদবু গিয়ে যায়। ফেরেশতায় ওই লোকের উপরে আল্লাহ লানত পাঠায়, এরা আমাদের আজকে খানা বরবাদ করে। আপনি যদি ভুকা হইয়া কোনো জায়গায় যায় আর আপনার খানি কেউ বরবাদ করিয়ে দেয়, আপনি কি তারে দোয়া দিবেন? আফসোস। এই জন্য মুসলমান সব জায়গায় যায়, সিনেমা যায়, ক্লাবে যায়, ডিস্কো ডান্সার হইয়া যায়, মসজিদ মুক্তি করি না। যে কম নিজের মসজিদ থেকে দূর হয়ে যায়, এই কমে কোনোদিন কামিয়াব হবে না। যদি কামিয়াব হওয়ার ইচ্ছা থাকে, আমরা মিনিস্টারের কাছে হাজার হাজার টাকা নিয়ে দিয়ে দিই, মাটি বেচিয়ে নিয়ে দিয়ে দিই, মা বোনের গহনা নিয়ে বেচে দিই, ছোট ছোট একটা কামের জন্য 20,000, 50,000, 1 লাখ বেঈমান মাঝে দলাল পড়ে, এরা নিয়ে আপনার জেব শেষ, বাড়ি শেষ, ঘর বিক্রি, বাংলা বিক্রি। ওখানে আমরা যাই, ঠগের হাতে পড়ি, সবকিছু লুটে শেষ করি। যদি পড়ি না, আল্লাহর কাছে পড়ি না, আল্লাহর কুদরতে পায়ে সেটা। আল্লাহ তাআলা বলতেছে, আদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমারে পুকারো, আমি তোমাদের দুয়ারে শুনবো, কবুল করব। देने वाला के भाई? बोलें जोर से बोले अल्लाह। लेने वाला के अल्लाह। जीवन देने वाला के अल्लाह। मारने वाला के अल्लाह। पैसा देने वाला के अल्लाह। धन देने वाला के अल्लाह। धन देने वाला के अल्लाह। हाथ देने वाला के अल्लाह। भागने वाला के अल्लाह। चोट देने वाला के अल्लाह। 1 सेकंड में चोकर मुश्किल पारे ना, ধরে ভালো মুশকিল আছে। 1 সেকেন্ড আজকে আমি কয়েকটা ছেলে মা বাপের নিয়ে এসে পয়সা দিচ্ছে, দুটো চোখ নাই,
যারারে আল্লাহ চোখ দিছে এই নেয়ামতের কদর করে। নেয়ামতের কদর কিরকম হয়? আল্লাহ যে জিনিস যে কাজের জন্য দিছে ওই জায়গাতে ওই কাজে ওই জিনিসটারে ইউজ করা, ইস্তেমাল করা। আমি যদি অন্য জায়গা করি ইস্তেমাল, নজর লাগবো, চোখ জ্বলবো, একদিনে আল্লাহ না ধরতে পারে, আল্লাহ ঢিল দেয়। মানুষে কি বুঝে দেখো এত গুণা মানলাম তত আমার কাম করতেছে, এটা আল্লাহর মেহরবানি, আল্লাহ ঢিল দিতেছে। একদিন যে সময় ধরবো এক টানে সব শেষ হবে। যারে আল্লাহ চাই ইজ্জত দেয়, যারে আল্লাহ চায় জিল্লত দেয়, জলিল করে শেষ করে। আজকে আমার এই নওজোয়ান ছেলেরা বসে আছে, এরা জিন্দগি কালকে আমরা কি বানাইতে চাই, আজকে থেকে আমার প্ল্যানিং থাকতে লাগবে, মা বাপের প্ল্যানিং থাকতে হবে। আল্লাহ নিয়ামত দিছে, এই আওলাদের মুতালিক সব জিনিসের যত নিয়ামত আল্লাহ দিছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করব, কিয়ামত তো বহুত দূর, কোন দিন হইব আল্লাহ জানে। হইলে এই মা বাপ, আজকে আমি এক উকিল সংস্থা চেষ্টা, আমি ওখানে বললাম বলে আপনারা বহুত পয়সা কামাইছেন, কবে কি কাজ করলেন আপনারা, এত বড় বড় উকিল, আমাদের কোন সমস্যা আপনারা সমাধান করলেন? সব চুপ। হ্যাঁ আপনারা করছেন হালাল হারাম কামাইয়া পয়সা, বাল বাচ্চারা বড় করছেন, সামনে যতই আপনি বড় দুধ খাওয়াইয়া করেন একদিন আপনাকেই খান, যখন হালাল পয়সা থাকবো না। আমি বললাম বলে এই বাচ্চারাই আপনার বহুত বড় শান। আমার ছেলে কোথায় গেছে? লন্ডন পড়েছে, আমার ছেলে জার্মানি গেছে, আমার ছেলে আমেরিকা গেছে, বহুত বড় বড় মার পয়সা যখন হারাম, বাচ্চা ওখানে গিয়ে ভুল পথে যাইব, জুয়া খানাইব, শরাব খানা চাইব, আংরেজ ম্যাডাম বিয়া করব, যদি বিয়া করে তো তবে আল্লাহ নিয়ামত, হালাল তরিকায় বিয়া করলে আমরা খারাপ পাই না। হারাম কারি জিনা করে, যে জিনা যে সময় পৃথিবীর উপরে হয় আল্লাহর আরশ কাঁপতে হবে, আল্লাহ আরশ কাঁপতে হবে। আজকে জিনা এরকম আম হচ্ছে, গাঁও ছোট ছোট জায়গার বাচ্চারা পর্দা নাই, গাঁও মেয়েগুলা ক্লাস 10, 11, 12 ভিডিও বাড়িতেছে, ফলনা স্কুলে, ফলনা কলেজে